হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওর সঙ্গে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ব্লগটি কিন্তু স্টার্ট করলাম আমি খাওয়া দাওয়া দিয়ে। তো এটা হচ্ছে ব্রেকফাস্ট, আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে খিচুড়ি আর চচ্চড়ি আর চঙা ভাজা, থালকুনি শাকের বড়া আর বেগুনি। তো এই ছিল আজকে সকালের ব্রেকফাস্ট। আর কারা কারা এইগুলো খেতে পছন্দ করো তারা তো অবশ্যই আমাকে জানিও। আমার তো বেশ খেতেই ভালো লাগে। আর আমি কিন্তু এখনও আছি আমার বাবার বাড়িতে, আর বাবার বাড়িতে এলে ভালো মন্দ হবে না তাই কখনো হয়? তো এই জন্য কিন্তু মা বানিয়েছে এইগুলো। তো চলো খাওয়া স্টার্ট করি, আর তোমাদের সঙ্গে গল্পও হবে আর এদিকে খাওয়াও হবে। তো প্রায় অনেক দিন পরেই এসেছি বাবার বাড়িতে, তোমাদেরকে সবাইকে বলেছি। আর আমার কিন্তু থালকুনি শাকের বড়া খেতে খুবই ভালো লাগে। তো ওই জন্য মা কিন্তু, আমি যখনই আসি মা কিন্তু এটা সেটা বেশ বানায়। তো এইবার বললাম যে তুমি একটু থালকুনি শাকের বড়া বানাও, তো ওই জন্য মা কিন্তু বানালো। আর আমার তো খেতে দারুণ লাগে। তোমাদের কাদের কাদের এরকম খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই জানিও। আর গাইজ, আজকে আমার বাবার বাড়ির এখানে একজনের মেয়ের বিয়ে, তো দেখাবো। এই যে দেখো চলে এসেছি, ওর প্যান্ডেলটা কীরকম করেছে দেখো। এই যে দেখো শুভ বিবাহ, ওখানে বর্ণালী মানে মেয়ের বিয়ে। তো প্যান্ডেল করেছে আর কীরকম জল সাজাতে যায় সেইগুলো অবশ্যই দেখাবো। ও আমার সম্পর্কে কিন্তু বোন হয়। তো কনের গায়ে হলুদের লুকটা দেখে নাও। এই যে দেখো কত সুন্দর লাগছে ওকে। ওকে আমি বলছি যে আমি কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করব। ও বললো যে তাহলে একবার ভালো করে দেখাও আমাকে। তো ওই জন্য ওকে আমি ভালো করে দেখালাম। আর ওর লুকটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো ওর আজকে বিয়ে, গায়ে হলুদের আমাদের এদিকে কিন্তু নাচানাচির অনুষ্ঠান হয়। তো এই যে দেখো, তো গায়ে হলুদের তত্ত্ব না, এটাকে বলে কি, গায়ে জল সইতে যাওয়ার জন্য এই যে দেখো সব মেয়েরা কিন্তু নাচে, মেয়েরা বউরা। তো এর আগে কিন্তু আমাদের পাড়ায় নাচতো না, বাট এখন কিন্তু শুরু হয়েছে। আর সবাই বেশ মজা করে কিন্তু, মানে মজা বলতে আনন্দ করে কিন্তু জলটা সইতে যাচ্ছে। দেখো পুরো গ্রামটা কিন্তু এইরকম করে ঘুরবে নাচানাচি করে। তো তারপর সব শেষে কিন্তু জল সইবে। তো এই যে দেখো ওই কিন্তু ওর মা। তো ওই যে কী সব নিয়ে যাচ্ছে আমার কিন্তু এগুলো জানা নেই। আর ওইদিকে দেখো সব পাড়ার বউরা, সব বউরা আর ওদের বাড়ির যে আত্মীয় স্বজন ওরা সব নিচে কিন্তু ফাটিয়ে দিচ্ছে। তো এই যে দেখো। আর গাইস, তোমরা হয়তো জানতে চাইবে যে আমি কেন সাজিনি, কিন্তু আমার বাবার বাড়িতে ডাক নেই। আর তোমাদেরকে ভিডিওতে শেয়ার করব বলে, মানে আমাদের এদিকে কীরকম জল সইতে যায় এইটা শেয়ার করার জন্যই কিন্তু আমি ভিডিওটা করেছি আজকে। আর এদিকে দেখো ও কিন্তু আমার ছোটো বোন, ও কিন্তু রিলস বানায়। ওর কিন্তু এখন মাধ্যমিক পরীক্ষা মানে সবে নিউ 10-এ উঠেছে। ওই জন্য ও কিন্তু এখন আর ভিডিও বানায় না, ওকে বাড়িতে বারণ করা হয়েছে। আর এইদিকে দেখো পুপাইয়ের কাণ্ডটা দেখো, মানে ওর চোখটা দেখো কীরকম করছে। মানে ওই যে জল সইতে যারা গেছে তারা অপর সাইডে একটু চলে গেছে, ওকে নিয়ে যাওয়া হয়নি বলে ওর মুখটা দেখো কীরকম অবস্থা হয়ে গেছে। তো কিছু করার নেই, আবার বাধ্যগত দেখো মা কিন্তু ওকে নিয়ে যাচ্ছে। এই যে দেখো পিঙ্ক কালারের ড্রেস পরা আমার পুপাইয়ের সঙ্গে, এই যে দেখো কীরকম করে এদিক সেদিক করছে, মাইকের দিকে তাকাচ্ছে। তো ওকে আবার শেষে নিয়ে যেতে হলো। আবার দেখো এর কাণ্ডটা দেখো, মাইক তো বাজানো শেষ হয়ে গেছে তারপরেও কিন্তু আমার পুপাই দেখতে যাবে। ওইদিকে দেখো মা কিন্তু নিয়ে যাচ্ছে ওকে। আর মাইক দেখে টেকে চলে এসে এখন কিন্তু ও একটু খেলা করছে সব বাচ্চাদের সঙ্গে, মানে বাবার বাড়ির এইখানে সব বাচ্চাদের সঙ্গে একটু খেলা করছে। আর মায়ের হাতটা ধরে আছে দেখো। মা বলছে যে কী দুষ্টুমি করছে তোর ছেলে। আর জানো তো বন্ধুরা, আমার বাবার বাড়িটা না স্ট্যান্ডের কাছে। ও কিন্তু গাড়ি দেখতে ভীষণ ভালোবাসে, ওই জন্য আর স্ট্যান্ডের কাছেই তো অল টাইম গাড়ি চলে। আর ও মাকে না হলে বাবাকে টেনে নিয়ে যাবে গাড়ি দেখার জন্য। ও বাড়িতে থাকলে সন্ধ্যাবেলা কিন্তু 7টা সাড়ে 7টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু এখানে যে এসছে ও 9টা সাড়ে 9টা বেজেই যাচ্ছে তবুও ঘুমাবে না। ও রাতের বেলাও বলবে যে একটু নিয়ে চলো ওকে গাড়ি দেখাতে, এইরকম জেদি হয়েছে ও ভীষণ এইখানে এসে। তো যাই হোক, কিছু করার তো নেই যেহেতু বাচ্চা। আর ওইদিকে দেখো এখন বাজে কিন্তু রাত 11:30। তো এই এলো রাত 11:30টার সময় কিন্তু বরের গাড়ি এলো। তো ভাবলাম যে ওই দেখতে যখন এসেছি তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি, ওই জন্য কিন্তু এই ভিডিওটা করা। আর ওইদিকে দেখো বরের গাড়ি যে এসেছে, সামনে কতজন নাচানাচি করছে, ছেলেরা সব আনন্দে নাচানাচি করছে। আর এই যে ব্যান্ড পার্টিগুলো বাজাচ্ছে ওইগুলো কিন্তু মানে ওই ব্যান্ড পার্টিগুলো ভীষণ ভালো বাজাচ্ছে। আর এদিকে দেখো আতশবাজিও ফাটাচ্ছে, বরের ঘর থেকে যে নিয়ে এসছে আতশবাজি ফাটাচ্ছে, বেশ দারুণ লাগছে দেখতে। এই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি। তোমরাও, আমি একা কেন দেখবো, তোমরাও একটু দেখো। তো চলো তাহলে এবার দেখে নাও বরের গাড়ির লুকটা। এই যে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। জানি না তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো কি পাচ্ছ না, কিন্তু সামনে এত সুন্দর সাজিয়েছে, আমার তো বেশ ভালোই লাগছে। আর এইদিকে দেখো, এই যে দেখো ব্যান্ড পার্টিগুলো কত সুন্দর করে বাজাচ্ছে।
এটা কিন্তু ইউনিক ধরনের বাজাচ্ছে। আর এই যে দেখো আমার পুপাই কিন্তু এখন বাজে কটা বললাম যে 11:30। এখন কিন্তু পুপাইকে বিছানা থেকে যেই নিয়ে এসেছি ও তো আর বাড়ি যাবে না আর কি, ও শুধু মানে ব্যান্ড পার্টিগুলো যে বাজছে, ওই যে বাজনাগুলো বাজছে ওই দিকে শুধু তাকিয়ে আছে। তো চলো এবার দেখো এই যে কনে বিদের বেলা, এখন কিন্তু সকাল 10টা মতো বাজে। তো ভাবলাম তোমাদেরকে যখন সব কিছুই শেয়ার করেছি, গায়ে হলুদের ওই যে জল সইতে যাওয়ার তত্ত্ব আর বর আসার গাড়ি সব কিছু যখন দেখেছি, তাহলে কনে বিদায়টা কেন দেখাবো না। আর এইটা হচ্ছে আমাদের বাবার বাড়ির কাছে গ্রামের মন্দির। মন্দিরটাও কিন্তু এখানকার মন্দিরটাও ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর যখন কোনো কনে যায় তখন পুরো গ্রামের বউরা কিন্তু এখানে চলে আসে দেখার জন্য। তো কনের এই যে এবার বিদায় হবে, ওই যে দেখো কত সুন্দর করে সাজিয়েছে ওকে, দারুণ লাগছে, দারুণ লাগছে ওকে সামনে থেকে, ভীষণ ভালোই লাগছে। তোমরা কতটা বুঝতে পারছো আমি ঠিক জানি না। আর গাইজ আমার তো দেখে ওই সময় চোখে খুব জল চলে আসছে, কারণ ও যে কান্না করছে এই সময় কিন্তু খুব কষ্টকর ব্যাপার, মানে ওই মুহূর্তটা ভীষণ কষ্টকর হয় সব মেয়েদের কাছে, এই সময়টা একটু কষ্টের। তো যেতেই তো হবে শ্বশুরবাড়ি সবাইকে একদিন, কিছু করার নেই। আর এরা দেরি করে বেরিয়েছে। আর ওই যে তোমাদেরকে কালকে রাতের বেলা বললাম যে 11:30টার সময় বরের গাড়ি এসছে। বিয়েটা হচ্ছে বাড়ির কাছেই জানো তো, মানে ওই 10 পা গেলেই কিন্তু বরের বাড়ি, ওই জন্য কিন্তু দেরি করে এসছে বিয়ে বাড়ির গাড়িটা। আর ওরা বেরোলো মানে দেরি করে। আর এদিকে দেখো তোমাদেরকে যে বলেছিলাম কালকে রাতের বেলা যে বিয়ে বাড়ির ব্যান্ডগুলো কত, মানে ব্যান্ডটা ভীষণ ভালো বাজাচ্ছে। আর এইদিকে দেখো কত সুন্দর করে নাচছে ওরা, ওদের স্টাইলিশটা কিন্তু দারুণ লাগছে। তো ওই জন্য ভাবলাম যে তোমরা রাতের বেলা দেখতে পেয়েছো কি পাওনি, ওই জন্য সকালবেলা একবার ভালোভাবে দেখালাম তোমাদেরকে, ইচ্ছে হলো ওই জন্য দেখালাম তোমাদেরকে। আর কেমন কিন্তু বাজাচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। সো গাইজ তারপরে দেখো এইদিকে আমার পুপায়ের কাণ্ড দেখো, বল নিয়ে খেলা করছে, ওর দুটো বল চাই, ও সেই বলটাও নেবে এই বলটাও নেবে। তো চলো কিছু করার নেই। আর এই ভিডিওটা কিন্তু আগের ভিডিও, ওই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করি। তো চলো আর ভিডিওটা বেশি বড় করব না, তো এইখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব শীঘ্রই কিন্তু দেখা হবে, মানে চেষ্টা করব আবার নেক্সট কোনো ভিডিও দেওয়ার জন্য। তো চলো টাটা।